আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো নেই? জি আলহামদুলিল্লাহ। হাদিয়া দিছেন? মাশাআল্লাহ। জি ভাইজান বলেন, কি সমস্যা? সমস্যা হলো আমার পেট ব্যথা, আমার পেট ব্যথা। ও আচ্ছা, আপনার পেট ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ইনশাআল্লাহ বলেন। নাই? ইনশাআল্লাহ নাই। আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা হুজুর, আমি একটা কথা কইতাছি। জি হ্যাঁ বলেন। এই আপনারা যেন মনে করেন কুবিরাজি করে অথবা ফুল দেন, ইসলামের দৃষ্টি থেকে এগুলি কি জায়েজ নাকি? এটা আমি একটু জানতে চাচ্ছি। ও মাশাআল্লাহ, আপনি দেখলেন যে আমি আমার এক ভাইকে আমি একটা ফুক দিয়েছি, উনি আমাকে হাদিয়া জি দিয়েছে। এই ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন যে যার ফুক করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি একটি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি বুখারী শরীফের একটি উদ্ধৃতি দিয়ে একটি হাদিসের আলোচনা করব, আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী মুজাহিদ, কিছু সাহাবী এক এলাকায়, ওনারা মুজাহিদ সাহাবীরা এক এলাকা দিয়ে যাচ্ছে। তো ওনাদের যখন রাত্রি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওনারা একটি কাবিলার পাশে গিয়ে ওই কাবিলার যে গোত্র প্রধান রয়েছে ওনার কাছে আশ্রয় চাইলেন যে আপনাদের কাবিলার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করতে চাই। কিন্তু ওই কাবিলার যে গোত্র প্রধান যে ছিল, সর্দার ছিল, উনি মুসলমান বাহিনীদেরকে, মুজাহিদ বাহিনীকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে জায়গা দিতে অস্বীকৃতি জানালো। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত সাহাবা কারাম কাবিলা থেকে একটু দূরে গিয়ে ওনারা তাবু খাটালেন। আল্লাহু আকবার। যখন ওনারা ওখানে তাবু খাটালেন রাত্রি যাপন করার জন্য, এই দিক দিয়ে একটি বিষাক্ত বিচ্ছু এসে ওই কাবিলার সর্দারকে দংশন করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তাকে দংশন করলেন, তাকে শাফাখানা নেওয়া হলো, দাওয়াখানায় নেওয়া হলো। ওখানে অনেক চিকিৎসা করার পরেও তার ব্যথা আর ভালো হচ্ছে না। তো ওই গোত্র প্রধানের যে লিডার, ওনার একজন পাশের লোক, নিকটতম লোক, ওই ব্যক্তি দৌড়িয়ে সাহাবা কারাম যেখানে ওনারা গিয়ে তাবু খাটালেন, ওখানে গিয়ে বলতেছেন যে আপনাদের মধ্যে কে কোনো কবিরাজ আছে কিনা? যদি কবিরাজ থাকেন তাহলে, আপনাদের মধ্যে যদি কেউ কবিরাজ থাকেন তাহলে দয়া করে আপনি আমাদের কাবিলাতে প্রবেশ করেন, কেননা আমাদের কাবিলার যে সর্দার রয়েছে ওনাকে বিষাক্ত একটি বিচ্ছু দংশন করেছে। আমরা ওনাকে শেফাখানায় নিয়েছি, দাওয়াখানায় নিয়েছি, অনেক ওষুধ প্রয়োগ করেছি, কিন্তু তার ব্যথা থেকে তাকে আমরা মুক্ত করতে পারতেছি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে আমি কবিরাজে জানি, আমি জারফুক জানি, আমাকে তোমরা নিয়ে চলো। অন্যান্য সাহাবা কারাম ওনারা আমাদেরকে কি আশ্রয় দেয় নাই, অতএব আমরা যাই তো তোমাকে দেব না। তারপরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই কাবিলাতে গেলেন এবং ওই সর্দারের যেই জায়গার মধ্যে বিচ্ছু দংশন করেছে ওই জায়গার মধ্যে উনি জারফুক করে থুতু নিক্ষেপ করলেন অথবা ফুক দিলেন। কিছুক্ষণের ভিতরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই সর্দারে বিষ থেকে তার বডিটাকে আমার আল্লাহ মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখন সর্দার, ওই কাবিলার সর্দার ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, ওনারা খুশি হইয়া হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জারফুকের বিনিময়ে অনেকগুলা বকরি দান করেছেন। উনি ওই বকরিগুলাকে হাদিয়া নিয়ে যখন ওনার ওই তাবুর মধ্যে গেলেন, তখন সাহাবা কারাম ওনার ওই বকরি, হাদিয়া স্বরূপ বকরি গোলাকে ওনারা নিতে অস্বীকৃতি জানালেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ওনাদের কাজকর্ম সেরে ওনারা যখন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে প্রত্যাবর্তন করলেন, সাহাবা কারাম গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী জারফুক করে বকরি হাদিয়া স্বরূপ এনেছে, এই হাদিয়া স্বরূপ যে বকরি এনেছে, এই বকরি গোলাকে খাওয়া জায়েজ হবে নাকি না জায়েজ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হেসে দিলেন, বলতেছেন, আবু তালহা, তুমি কি জারফুক জানো? আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু সূরা ফাতিহা পড়ে, পাঠ করে, তেলাওয়াত করে আমি যেই জায়গার মধ্যে সর্দারের শরীরের যেই জিসিমের যে জায়গার মধ্যে বিচ্ছু দংশন করেছে, আমি ওই জায়গার মধ্যে থুতু নিক্ষেপ করেছি অথবা আমি ফুক দিয়েছি। এমনি করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে কঠিন বিপদ থেকে, কঠিন ওই ব্যথা থেকে আমার আল্লাহ মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সত্যি কথাই বলেছো। সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। হচ্ছে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঔষধ। যখনই মানুষ কোনো বিপদে পড়বে, রোগের মধ্যে পড়বে, সে যদি সূরা ফাতিহার আমল করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে কঠিন রোগ থেকে আমার আল্লাহ মুক্তি দান করবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা এই বকরি থেকে খেতে পারো, তোমরা ইচ্ছা করলে আমাকেও হাদিয়া স্বরূপ দিতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে করে প্রমাণ হয়ে গেল জারফুক দেওয়া কি
জায়েজ, এতে করে প্রমাণ হয়ে গেল জার ফুক দেওয়া জায়েজ। জায়েজ। বিনিময়ে যদি সে কোনো কিছু আমাদেরকে হাদিয়া স্বরূপ দেয় ওইটাকেও গ্রহণ করা জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার সৌতান করুক, সকলে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।